নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব ১৩ই জানুয়ারির আবহাওয়া কেমন হতে চলেছে। আপনি যদি আজ সকালে বেরোন, অফিসে যান, স্কুল, কলেজ বা দূরে কোথাও ট্রাভেল করার প্ল্যান থাকে, এই আপডেটটা শেষ পর্যন্ত শোনা জরুরি। কারণ বাইরে থেকে আবহাওয়া যতটা স্বাভাবিক মনে হচ্ছে, ভেতরে ভেতরে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন চলছে। চলুন একেবারে শুরু থেকে পরিষ্কারভাবে বুঝে নিই। এই মুহূর্তে ভারতের উত্তর অংশে একটি শক্তিশালী শীতল হাওয়ার প্রবাহ সক্রিয় রয়েছে। এই হাওয়া ধীরে ধীরে পূর্ব ভারতের দিকে নামছে এবং তার সরাসরি প্রভাব পড়ছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে। আজকের আবহাওয়ার মূল তিনটি বিষয় হল ঠান্ডা, কুয়াশা এবং হালকা হাওয়া। প্রথমে ঠান্ডার কথা বলি। ১৩ই জানুয়ারিতে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাতেই সকালের দিকে ঠান্ডা স্পষ্টভাবে অনুভূত হবে। বিশেষ করে ভোর ৫টা থেকে সকাল ৮টার মধ্যে ঠান্ডার ইন্টেন্সিটি সবচেয়ে বেশি থাকবে। দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রির মধ্যে থাকতে পারে। কিছু এলাকার লোকাল ফ্যাক্টরের কারণে তাপমাত্রা আরও একটু কম অনুভূত হতে পারে। উত্তরবঙ্গে পরিস্থিতি আরও কড়া। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে ভোরের দিকে তাপমাত্রা ৬ থেকে ৯ ডিগ্রির মধ্যে নামতে পারে। পাহাড়ি এলাকায় ঠান্ডা হওয়ার কারণে শরীরের উপর ঠান্ডার চাপ আরও বেশি পড়বে। এবার আসি কুয়াশার কথায়। ১৩ই জানুয়ারির সকালে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। বিশেষ করে নদী সংলগ্ন এলাকা, খোলা মাঠ ও হাইওয়ে অঞ্চলে ভিজিবিলিটি কমে যেতে পারে। যারা সকালে বাইক চালান বা বাস, ট্রাক চালান, তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ সতর্কতা। দ্রুত গাড়ি চালানো আজ একদমই উচিত নয়। উত্তরবঙ্গে কুয়াশার প্রভাব আরও বেশি থাকবে। কিছু জায়গায় সকালের দিকে দৃশ্যমানতা খুব কমে যেতে পারে, বিশেষ করে পাহাড়ি রাস্তায়। এই জায়গায় একটা ছোট্ট কথা বলি, আপনি যদি প্রতিদিন এমন বাস্তব ও পরিষ্কার আবহাওয়ার আপডেট পেতে চান, তাহলে সাবস্ক্রাইব করে রাখলে সুবিধা হবে। কারণ আবহাওয়া বদলালেই এখানে আপডেট আগে দেওয়া হয়। এবার প্রশ্ন আসে, ১৩ই জানুয়ারিতে কি বৃষ্টি হবে? এই মুহূর্তের স্যাটেলাইট ও আবহাওয়া মডেল অনুযায়ী পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বেশিরভাগ অংশে আজ বৃষ্টির কোনো বড় সম্ভাবনা নেই। আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকতে পারে, মানে আজকের দিনটা মোটামুটি ড্রাই থাকবে। তবে উপকূলবর্তী এলাকায় মাঝে মাঝে হালকা মেঘ আসতে পারে, কিন্তু সেখান থেকেও বৃষ্টির সম্ভাবনা খুবই কম। এবার বাতাসের কথা। আজ উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে হালকা থেকে মাঝারি গতির ঠান্ডা হাওয়া বইবে। এই হাওয়ার গতি খুব বেশি না হলেও ঠান্ডার অনুভূতি বাড়িয়ে দেবে। বিশেষ করে সকাল ও সন্ধ্যার দিকে উইন্ড চিল এফেক্ট থাকবে, মানে তাপমাত্রা যা দেখাবে শরীরে ঠান্ডা তার থেকেও একটু বেশি লাগতে পারে। বাংলাদেশের কথাও একটু বলি। ১৩ই জানুয়ারিতে বাংলাদেশের বেশিরভাগ এলাকায় শীতের প্রভাব বজায় থাকবে। ঢাকা, খুলনা, রাজশাহী, রংপুর অঞ্চলে সকালের দিকে ঠান্ডা ও কুয়াশা থাকবে। উত্তর বাংলাদেশের দিকে ঠান্ডা তুলনামূলকভাবে বেশি অনুভূত হবে। দিনের বেলায় রোদ উঠলেও সকালের ঠান্ডা পুরোপুরি কাটবে না। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই ঠান্ডা কি আরও বাড়বে নাকি এখানেই থামবে? বর্তমান ডেটা অনুযায়ী বলা যায় ১৩ই জানুয়ারির পরের ২৪ থেকে ৪৮ ঘন্টায় ঠান্ডা খুব বেশি বাড়বে না, তবে কমবেও না। মানে শীত এখন একটা স্টেবল অবস্থায় রয়েছে। হঠাৎ করে তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা আপাতত নেই। এই সময় যাদের বয়স বেশি, ছোট বাচ্চা আছে বা ঠান্ডাজনিত সমস্যা রয়েছে, তাদের সকালে ও রাতে বাড়তি সতর্ক থাকা দরকার। সবশেষে পরিষ্কার করে বলি, ১৩ই জানুয়ারি কোনো চরম আবহাওয়ার দিন নয়, কিন্তু এটা এমন একটা দিন যেখানে ঠান্ডা, কুয়াশা আর হাওয়া মিলিয়ে অসাবধান হলে সমস্যা হতে পারে। সঠিক জামাকাপড় পরুন, সকালে রাস্তায় বেরোলে সাবধানে চলুন, আর আবহাওয়ার আপডেট জানাটা অবহেলা করবেন না। ভিডিওটা যদি তথ্যপূর্ণ মনে হয় শেয়ার করুন, আর প্রতিদিন সত্য ও সহজ ভাষায় আবহাওয়ার আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে এই পর্যন্তই। পরের আপডেটে আবার দেখা হবে।